আপনাদের সকলকে নিয়ে আমাকে কাজ করা এবং বগুড়ার যে সমস্যাগুলো রয়েছে একজন ন্যূনতম অযোগ্য মানুষ হিসাবে সেটি সমাধান করার লক্ষ্যে কাজ করে যাব। আজকে আপনারা এখানে যারা আছেন অনেক আমার পিতৃ সমতুল্য রয়েছেন, অনেক আমার বড় ভাই রয়েছেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা অবশ্যই উপজেলাতে যাবেন। উপজেলাতে আমাকে চেয়ারম্যান হিসাবে যাবেন না, আপনারা আমার বাবা হিসাবে যাবেন, আমার বড় ভাই হিসাবে যাবেন। অর্থাৎ সন্তানের কাছে যে অধিকার নিয়ে যেতে হয় সে অধিকার নিয়ে আপনারা কথা বলবেন আমার সঙ্গে। একজন ভাই হিসেবে ভাইয়ের সঙ্গে যেভাবে অধিকার নিয়ে কথা বলতে হয় সেভাবে আমার সঙ্গে কথা বলবেন। আমি চেষ্টা করব আপনাদের হাতটি ধরে বসিয়ে আপনাদের কথা শুনে সেটি সমাধান করে দেব। যাই হোক, যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা কিন্তু রক্ষা করা অত্যন্ত কঠিন। আমি নির্বাচিত হয়েছি তাই বলে যে আমি যোগ্যতা অর্জন করে ফেলে দিয়েছি, আমার আর যোগ্যতার প্রয়োজন নেই, আমি চেয়ারম্যান, আমার চাইতে বোঝার মতন ক্ষমতার কারণ নাই, এটি আমি কখনো বিশ্বাস করি না। আমি সবসময় মনে করি এখনো আমি অযোগ্যই রয়েছি, একজন ক্ষুদ্র মানুষ রয়েছি। আমি চেয়ারে বসার পর আমি এখনো যোগ্যতা অর্জন করতে পারিনি। যোগ্যতা অর্জন করতে পারবো তখনই যখন দেখবো আমার কারণে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে, আমার কারণে মানুষ ভালো আছে, এটি যখন দেখতে পাবো তখন মনে হবে আমি ন্যূনতম হলেও যোগ্যতা অর্জন করেছি। যে কারণে বলতে চাই এই 5টি বছর আমার জন্য চ্যালেঞ্জ। এই 5টি বছর আপনাদেরকে সঙ্গে করে নিয়ে কাজ করতে চাই। মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, প্রতিটি মানুষের ভুল রয়েছে, চলার পথে বলার পথে ভুল থাকবেই, আমারও ভুল থাকবে। যেহেতু আমি নতুন চেয়ারম্যান হয়েছি, আমি কখনো জনপ্রতিনিধি ছিলাম না, আমার অভিজ্ঞতা অত্যন্ত কম, যে কারণে আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরে দিবেন। আমি সত্যিই আপনার সেই ভুল ত্রুটিগুলো আমি শুধরে নিয়ে আগামী দিনে আপনাদেরকে নিয়ে একটি সুগম পথ তৈরি করতে চাই, যে পথে আমরা সবাই সঠিকভাবে হাঁটতে পারবো। আমি আপনাদের কাছ থেকে পরামর্শ চাই। বিশেষ করে আমার এখানে বসে আছে আমাদের জনপ্রতিনিধি ডাবলু কাউন্সিলর, আমার ছোট হতে পারে কিন্তু অভিজ্ঞতা তো অনেক বেশি, দীর্ঘদিন। আমি মানুষের শাসক হতে চাই না, আমি জনসাধারণের সেবক হতে চাই। কারণ আপনাদের কাছে ঋণী। আপনারা যদি আমাকে আজকে ভোট না দিতেন, আজকে আমাদের দোয়া না করতেন, সহযোগিতা না করতেন, আমার মতন একজন ক্ষুদ্র মানুষ, আমার মতো একজন অযোগ্য মানুষ কখনো চেয়ারম্যান হতে পারতাম না বলে আমি বিশ্বাস করি। আমি মনের মধ্যে সবসময় জন্য চিন্তাটা করি যে মানুষের জন্য কিছু একটা করা দরকার, যে কারণে মানুষের মুখে যেন হাসি ফোটে। আমি ভোট করতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, সেটি হচ্ছে সাধারণ মানুষ কিছুই চায় না। যে আমি যে আমার সম্মানী যে বেতন বা ভাতাগুলো পাবো প্রায় 50 থেকে 1 লাখ টাকা প্রত্যেক মাসে, আমি সেটা 5 বছর যেটা পাবো আমি 1টি টাকাও আমার পরিবারের জন্য এবং আমার জন্য নেব না। ওই টাকাকে আমি 3 মাস পর জমিয়ে আমি যে দরিদ্র শিক্ষার্থী রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে যারা টাকার অভাবে অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, 3 মাস পর সেই পরিবারের হাতে আমি সেই টাকা তুলে দেব। আমি উপজেলা যাওয়ার পর 2 দিন আগে গিয়েছি, দেখি মসজিদ রয়েছে, সেই মসজিদে আমাকে দাওয়াত দেয় না, আমি মসজিদে নিজেই ঢুকেছি। ঢুকে দেখি অনেক সমস্যা রয়েছে, এসি গুলো নষ্ট হয়ে গিয়েছে, টাইলস গুলো খুলে পড়ছে, ওয়াশরুম নেই। একটা জায়গায় যে ওয়াশরুম না থাকে, পবিত্র মসজিদ হচ্ছে একটা পবিত্র জায়গা, আপনি যেখানে যান না কেন আগে পবিত্র হয়ে নামাজটা পড়তে হবে। অপবিত্র হলে সে নামাজ কখনো পবিত্র হবে না। যে কারণে ওয়াশরুম আমি ব্যবস্থা করে দিয়েছি, যাতে অচিরেই 7 দিনের মধ্যে ব্যবস্থা করতে বলছি। পাশাপাশি দেখি ইমাম সাহেব রয়েছে, খতিব সাহেব রয়েছে, মুয়াজ্জিম সাহেব রয়েছে, তারা সঠিকভাবে বেতন পায় না। যে কারণে উপজেলার পিছনে একটি পুকুর ছিল, বিশাল পুকুর, যেটা অতীতে ব্যক্তিগতভাবে ব্যবহার করেছে, আমি উপজেলার চেয়ারম্যান হিসাবে ব্যবহার করতে পারতাম। আমি না করে আমি মনে করছি ওনাদের বেতন দেওয়া দরকার, কারণ ওরা এত কষ্ট করে। বিশেষ করে এই বাংলাদেশের আমাদের যে ইমাম সাহেবেরা আছে, খতিব সাহেব আছে, মুয়াজ্জিম সাহেবেরা আছে, ফজর নামাজের সময় উঠেন, একবারে এসার সময় তাদের সমস্ত দায়িত্ব শেষ করেন। এর চাইতে
কিন্তু পৃথিবীতে কোথাও নেই। যে কারণে আমি পুকুরটি গতকালকে আমি মসজিদের নামে যে অর্থটা আসবে সমস্ত যেন মসজিদটা পাই সে ব্যবস্থা করে দিয়েছি। আপনারা খবর নিয়ে দেখবেন উপজেলার সামনে 3টি দোকান রয়েছে, একটা সেলুন রয়েছে, সেখানে প্রায় আগে যারা ছিল ব্যক্তিগতভাবে 1500 টাকা করে নিত, প্রত্যেকদিন 1500 টাকা, মাসে 45,000 টাকা। ওই সেলুনের আমার কাছে এসেছিল পড়ার জন্য, তাই বলছে আমাকে টাকা দিতে হবে, ওই টাকা তোমরা মসজিদ কমিটিতে দাও, কারণ ওনারা সঠিকভাবে যাতে বেতনটা পায়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে মনটা ভালো থাকে, স্বাভাবিক কারণে নামাজটা যেন সঠিকভাবে পড়াতে পারে, তাদের দায়িত্ব যেন সঠিকভাবে পালন করে। যে কারণেই আমি সেই যে টাকাটা পেতাম আমি প্রত্যেক দিন 1500 টাকা করে, টাকাটা আমি মনে করেছি যে মসজিদে দেওয়ার জন্য, মসজিদে আমরা সেটা দেওয়ার জন্য ব্যবস্থা করেছি। আরো কিছু কার্যক্রম রয়েছে, বিশেষ করে অনেকে আপনারা সদরে থাকেন, শহরের বাইরেও কিন্তু অনেকে সদরে থাকেন, এখানে বেশিরভাগ অনেক মানুষরা রয়েছে। আমি নির্বাচনের আগে একটা জিনিস উপলব্ধি করেছি, খুব কষ্টকর যে একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, দেখা যায় রাতের বেলা, আমি হয়তো 2টা বা 2:30টার সময় ভোট করে আসছি, দেখি যে অসুস্থ অবস্থায় কোনো রিক্সা পাচ্ছে না, কোনো সিএনজি পাচ্ছে না, ওই রোগী কষ্টে কাতরাচ্ছে, কিন্তু মেডিকেলে নিয়ে যাবে সেই যোগাযোগ ব্যবস্থা নেই। আমি নিজে থেকে, আমি যেদিন উপজেলাতে গেলাম সাধারণ সবাই সর্বপ্রথম আমি যাতে বগুড়া সদরে উপজেলাতে, সদর উপজেলার নামে 2টি অ্যাম্বুলেন্স যেন হয় সেই জন্য আমি বলেছি, এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা অচিরেই করব। যাতে যাই হোক, আমি চেষ্টা করছি মানুষের জন্য কাজ করার জন্য। আপনি একটু আমাকে সহযোগিতা করবেন, আমার ভুল ত্রুটিগুলো ধরে দিবেন, আমাকে পরামর্শ দিবেন। আমি হাসি মুখে আপনাদের পরামর্শ নিয়ে আগামী দিনে পথ চলতে চাই। আপনাদের কাছে আমার এটি অনুরোধ থাকবে, এই অনুরোধটা আপনারা রাখবেন। কেননা হচ্ছে আমরা কিন্তু যারা এখানে রয়েছি, আমরা কিন্তু কেউ বয়সের অনুমতি বেঁচে থাকি না, আমরা বেঁচে থাকি আমাদের কর্মের মাঝে। আমাদের কর্ম, আচরণ, ব্যবহার, আন্তরিকতা, এর মধ্যে কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। সবাই আমরা চলে যাবো, কেউ দোকানও নিয়ে যাবো না, কেউ অর্থ নিয়ে যেতে পারবো না, নিয়ে যাবো শুধু মুখের ভাষা, আমার যে কর্ম আর আন্তরিকতা, ভালোবাসার বাইরে কিছু নিতে পারবো না। অতএব আমি মনে করি আগামী দিনে এই কথাটি বুকে ধারণ করে পথ চলতে চাই। আপনারা করবেন, আমাকে পরামর্শ দিবেন, যে কথাগুলো বললাম যাতে করে আরো কিছু কার্যক্রম রয়েছে যে কার্যক্রমগুলো আমরা করতে পারি। আর চুরিপট্টির বিষয়ে আমি একটি কথাই বলবো, চুরিপট্টি হচ্ছে একটা ঐতিহ্যবাহী মার্কেট। আমি চুরিপট্টি মালিক সমিতি যারা রয়েছে, দোকানদার মালিক ভাইরা যারা রয়েছে, সবাইকে আমি স্যালুট করি, সম্মান করি একটাই কারণে, সেটি হচ্ছে অনেক বিয়ে অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান আমি দেখেছি, নিউ মার্কেটে শুরু করে বিভিন্ন মার্কেটে যে দাম তুলনামূলক, সেই চুরিপট্টিতে অনেক দামে মানুষ কিন্তু অনেক কমে জিনিসগুলো কিনে নিতে পারে আমি দেখেছি। এই চুরিপট্টি থেকে দেখা যায় যাওয়ার পরে দাম ডবল দাম হয়ে যায়। এটা সাধারণ মানুষের জন্য কিন্তু অত্যন্ত সুখময়, ভালো। যে কারণেই আমি এই চুরিপট্টির সকল মালিক সমিতি বলেন, দোকানদার ভাইটাকে বলেন, আমি অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি। তারপর যে কথাটি বলেছে সেটি হচ্ছে শৃঙ্খলা হচ্ছে প্রত্যেকটি মানুষের সৌন্দর্য। আপনার প্রতিষ্ঠান যদি শৃঙ্খলা থাকে, আপনার প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাবে। আপনার প্রতিষ্ঠানে যদি সবাই এক জায়গায় থেকে ঐক্যবদ্ধ থাকে, তাহলে আপনার প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাবে। যে কারণে আপনার প্রতিষ্ঠানে যদি শৃঙ্খলা না আনতে পারেন, তাহলে অন্যান্য প্রতিষ্ঠান বলেন, বাইরে কোনো জায়গায় বলেন, সেখানে কিন্তু কখনোই আপনারা শৃঙ্খলা আনতে পারবেন না। ডাব্লু যে কথাটি বলেছে, আপনার শুরু অত্যন্ত শুরু রাস্তা, এই রাস্তার মধ্যে যদি আপনারা এইভাবে সবাই যে মালামাল করে রেখেছেন, আরো শুরু হয়েছে, যে কারণে মানুষের চলাচল অসম্ভব হয়ে যায়, সমস্যা হয়ে যায়। আপনারা যদি শৃঙ্খলা যদি না আনতে পারেন, সুন্দরভাবে আপনাদের দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে সামনে যে জ্যাম আছে, যে সমস্যাগুলো রয়েছে, এটা তো সমাধান করতে পারবেন না। আপনি যখনই চাকরি বাজারে যাবেন, যখনই কাঁটাতলা রোড পরিষ্কার করতে যাবেন, তখন আপনাকে মোকাবিলা করবে একটি কথাই বলবে, আগে আপনার মার্কা ঠিক করেন, তারপর আমাদেরটা ঠিক করতে আসবেন। আপনার অন্যভাবে নিয়ে নেওয়ার কথাটা
দয়া করে বিবেক দিয়ে চিন্তা করবেন। মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। একটি মানুষ যদি তার বিবেককে সঠিকভাবে জাগ্রত করে, পরিচালিত করে, জিজ্ঞাসা করে যদি কাজ করে, সে মানুষ কখনো ভুল করতে পারে না। সে মানুষ প্রতিষ্ঠিত হবে, সে মানুষ সফল হবে, এটাই সঠিক। অতএব বিবেক দিয়ে চিন্তা করবেন যে আমাদের দায়িত্বটা কি, আমাদের দায়িত্বটা কিভাবে পালন করলে আমরা মার্কেটকে সুন্দর করতে পারবো। যেমন পৌরসভার সঙ্গে থেকেই কাজ করতে চাই, জেলা পরিষদের সঙ্গে থেকেই কাজ করতে চাই। মানে আমরা এক জায়গায় কাজ করলে আমরা বগুড়ার যে উন্নয়ন সেটা করতে পারবো। যখন আমরা আমাদের মধ্যে মত ঐক্য হবে, যখন এক জায়গায় থাকতে পারবো না, তখন দেখা যাবে যে আসলে আমরা যে চেতনা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা চেতনাটা সফল হবে না। যাই হোক, আমি আইন শৃঙ্খলা মিটিং আছে, সেই মিটিং এ যেহেতু আমি একজন সদস্য, আমি মিটিং এ আপনি চাঁদনি বাজারে যেখানে এই যে কানাতলার যে জ্যামটা আমি নিজেও উপলব্ধি করি, যাতে এটা পরিত্রাণ পান সেই ব্যবস্থা করার ব্যবস্থা করবো এবং সেটা পরে সে ব্যবস্থা করে দেবো। আমার একটা কথা বলেছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গত কয়েকদিন আগে দেখেছেন আছে মানে বৈদ্যুতিক তারের কারণে কি একটা বড় ধরনের ঘটনা ঘটে গেল, খালি একটু ভুলের কারণে 5 জন মানুষ মারা গিয়েছে, 40 জন আহত, এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কি হবে আমরা জানি না। আমার বিশ্বাস আমি আপনাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে বসে আপনাদের যে সমস্যাটা, যেটা তারের সমস্যাটা, এটা আগে মূল সমাধান করার ব্যবস্থা আমি করে দেবো। সেদিন আমার সেখানে যাওয়া লাগে, কথা বলতে হয়, আমি ওনাদের সঙ্গে সেই জায়গাতে যাবো, টেলিফোনে কথা বলবো, আমি সরাসরি যাবো সেই জায়গাতে। আর আপনার সামনে কথা বলেছেন, এরা হচ্ছে আপনাদের দীর্ঘদিনের দাবি। এর আগে অনেক অতিথি এনেছেন, তারাও বলে গেছে করে দেবো, পরেটা হয় নাই। আমি আপনাদের কথা দিচ্ছি না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আপনাদের সভাপতি সাধারণ সভার সঙ্গে বসে, আপনাদের কমিটির সঙ্গে বসে কিভাবে ব্যবস্থা করতে হয় আমি চেষ্টা করি রাখবো। আর পাশাপাশি সর্বশেষ যে কথাটি বলতে চাই যে ক্ষমতা, অর্থ আর মানুষের মন, এই তিনটি ক্ষণস্থায়ী। আজকে আমার কাছে টাকা আছে, কালকে আপনার কাছে চলে যাবে। আজকে আমার চেয়ার আছে, কালকে আরেকজনের কাছে যাবে, এটা স্বাভাবিক। আর মানুষের মন কখন কাকে ভালো লাগবে আর খারাপ লাগবে এটা কিন্তু বলতে পারবে না কেউ। এই তিনটে নিয়ে কখনো অহংকার করতে নেই। যে কারণে আমি সবসময় যেন মনে করি যে চেয়ার হচ্ছে ক্ষণস্থায়ী, সম্পর্ক হচ্ছে চিরস্থায়ী। অতএব এই সম্পর্ক আপনারা বজায় রাখবেন। আপনারা শুধু চুরি ভোটের কাজে নয়, আপনারা আমার কাছে আপনাদের যে কোনো ব্যক্তিগত কাজে আপনাদের অধিকার নিয়ে যাবেন, আমার থেকে করে নেওয়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো আপনাদের হাত ধরে সেই কথাগুলো শুনে, হক আপনার ব্যক্তিগত কাজ। অনেক সমস্যা পড়ে আমি জানি, অনেক অসহায় মানুষ হয়তো থানায় সমস্যা পড়ে, সমস্যায় পড়ে থানা থেকে বের হওয়ার বিভিন্ন জায়গায় টাকা দেয়, সমস্যার সমাধান করতে পারে না। মেডিকেলের সমস্যা আমি জানি, কোর্ট কাছারিতে সমস্যা আমি জানি, পত্রিকাতে সমস্যা আমি জানি। এই জায়গায় কিন্তু মানুষের সমস্যা, অন্য কোথাও কোনো সমস্যা হয় না। এইগুলো কোনো সমস্যা হলে কোনো চিন্তা করে রাখবে না, নির্দয় আপনাদের সভাপতি সাধারণ সম্পাদক আপনাদের নির্বাচিত করছে, তাদের সঙ্গে বসে আলোচনা করে আমার কাছে আসবেন। আমি সত্যি বলছি আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করব। সবাইকে ধন্যবাদ। আমার কথায় যদি কেউ ভুল ত্রুটি মনে করে থাকে, কষ্ট হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করছি। আরেকটি বিষয়, একটা মূল সমস্যা, আসলে এটা বগুড়াবাসীরও সমস্যা এবং আমাদের 5 নম্বর ওয়ার্ডের মূল সমস্যা। এটা আমি আমার নবনির্বাচিত আমার শুভাশিস প্রধান কাছে, ওনার কাছে আমার অনুরোধ থাকবে, এই কাঁঠালতলাটা এখানে জ্যাম লেগে থাকে, এখানে একটা মার্কেট, এখানে আসলে দোকানদাররাই এখানে মার্কেটটা আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এটা তো কেউ জানে না, আমি জানি, এবং অনেকে অবগত আছেন এই ব্যাপারে, অনেকে হয়তো অনেকে মুখ খুলেন না, ঠিক আছে। আসলে কারো লাভ আছে, কারো লস আছে, সবই জানেন। হ্যাঁ, কোন সময় হয়তো আমার থেকে আমার আঙুল তুলে অনেকেই, ঠিক আছে। এটা চলতেই পারে। আসলে আমি এখানকার কাউন্সিলর, এই জন্য আমাকে অনেকেই আমি চাইবো আপনারা যে ব্যবসায়ী বৃন্দ আছেন, এই যে কিছুদিন আগে একটা রোড করে দেওয়ার জন্য আমাদের পুলিশ প্রশাসন এই বিষয়ে বললো, এই রাজাবাজারে যেখানে ময়লা পাড়ায়, ওখানে কিন্তু আমি পাকা করে দিচ্ছি। আরসিসি রোড করে যে প্রায় 100 ফিট পাকা করে দেওয়া হয়েছে ওই রোড চালু করার জন্য, রাজাবাজারের রোডটা। কিন্তু ওটা কিন্তু আসলে এই যাবত আসলে চালু হয়নি। আমি এডিশনাল এসপি সাহেবের সাথে কথা বলছি, কিন্তু চালু করার কোনো উদ্যোগ কেউ নেয়নি। কিন্তু আমি রাস্তা করে দিয়েছি,
কিন্তু এখন উনি বলতেছে যে এই যে সামনে আর একটা রোড আছে ওটা আমি পাকা করে দিব, কিন্তু একটা বিস্ফোরা কাগজতলা সবার জন্য একটা বিস্ফোরা, এটা একটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটার সমাধানে আমরা পৌঁছব। আরেকটি বিষয় এটা, তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই একটু একটু করে, আপনি এটা যে করতে হবে তা না, একটু করে দেখেন কেমন হয়। হয়তো ব্যবসা আপনি ভাবছেন যে না ডাবলু ভাইয়ের কথা বললো হয়তো আমার ব্যবসা খারাপ হবে, আসলে আপনার ব্যবসা খারাপ হবে না। আল্লাহ আপনার যেটুকু রেখে রাখছে ওইটুকুই আপনার হবে, এটা থেকে কিন্তু আপনি কেউ বেরিয়ে রাখতে পারবেন না। আপনি যে দ্বন্দ্ব করতেছেন এটা কিন্তু সব উপর আল্লাহ, এটা আগে বিশ্বাস রেখে আপনাকে ব্যবসা করতে হবে। আর ব্যবসা শেষ করতে সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গ। সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।